এই হলো গোবরডাঙ্গা রাজবাড়ি। তো যতদূর দেখতে পাচ্ছি কিন্তু গোবরডাঙ্গা রাজবাড়িতে এখানে কাজ চলছে। মানে কথিত আছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে প্রথম বিধবা বিবাহটা চালু করে সেটা কিন্তু এই চণ্ডীতলা ঘাটেই কিন্তু সেই বিধবা বিবাহটা চালু হয়। কালীবাড়িটা দেখতে পাবে কিন্তু অনেকটা দক্ষিণেশ্বর স্টাইলে কিন্তু কালীবাড়িটা। সো এই হোয়াটসঅ্যাপ গাইজ, আমি আকাশ রায়, তোমরা দেখছো বাংলা ব্লগ। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমার সঙ্গে আছে দীপ, আমাদের হ্যান্ডসাম বয়, আর আমাদের বুড়ো বলতে নাম বুড়ো, তো যাই হোক নামেই বুড়ো। তো যাই হোক, আমরা এখন এই মুহূর্তে আছি হচ্ছে কুমড়োকাশীপুরের আশেপাশের একটা এলাকায়। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গোবরডাঙ্গা। তো আজকে ভাবলাম গোবরডাঙ্গার স্পেশাল যে ঘোরার জায়গাগুলো সমস্ত জায়গা নিয়ে একটা ভিডিও করা যাক। তো গোবরডাঙ্গায় তোমরা যারা ঘুরতে যাও বা গোবরডাঙ্গার ব্যাপারে যারা শুনেছো, ওখানে বেশ কিছু ঘোরার জায়গা আছে। তো সমস্ত ঘোরার জায়গাগুলো আজকে কভার করব, তো তোমাদের দেখাবো। আশা করি ভিডিওতে এনজয় করবে। আর এই যে বাইক আছে সঙ্গে, আজকে হচ্ছে বাইক নিয়ে যাব, কোনো ট্রেন বাসের কোনো সিন নেই। তো প্রত্যেকটা জায়গা কভার করার চেষ্টা করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি এনজয় করবে। তো চলো যাওয়া যাক ডাইরেক্ট। বেশ কিছুক্ষণ বাইক জার্নি করার পর আমরা অবশেষে এসে উপস্থিত হই গোবরডাঙ্গা জমিদার বাড়ি। তোমরা দেখতেই পাবে এটা হলো গোবরডাঙ্গা জমিদার বাড়ি। আর এই গোবরডাঙ্গা জমিদার বাড়িতে কিন্তু রিকনস্ট্রাকশনের কাজ চলছে। আর এই গোবরডাঙ্গা জমিদার বাড়ির সামনেই রয়েছে কিন্তু জমিদার বাড়ির পুকুর। আর এই পুকুরের ওখানে একটা ছোট ঘাট মতো আছে। আর সব থেকে বড় কথা, এই জমিদার বাড়িতে কিন্তু সবসময় ঢোকা যায় না। তো ওখানে একজন গেটম্যান পাহারা দিচ্ছিল। তো রিকনস্ট্রাকশনের কাজ চলার দরুন তিনি কিন্তু আমাদের বেশিক্ষণ ওখানে থাকতে দেয়নি। ও আমরা জমিদার বাড়ি থেকে বেরিয়ে আমাদের নেক্সট লোকেশনের দিকে হাঁটতে শুরু করি। তো আমরা আপাতত আছি, এই যে দেখতে পাবে ডান পাশে এই জায়গাটাই কিন্তু সেই গোবরডাঙ্গা রাজবাড়িটার গেট। আর এই রাজবাড়িটার পাশেই কিন্তু এখানটা এই যে দেখতে পাবে সেই কালী মন্দির, প্রসন্নময়ী যে কালী মন্দিরের যে মন্দিরটা আছে সেটা কিন্তু এই রাজবাড়ির পাশেই রয়েছে। তো মন্দিরের ভেতরে ঢুকে তোমাদের মন্দিরের ওভারঅল লুকটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো আমরা চলে এসেছি যে জমিদার বাড়ির যে কালীবাড়িটা ছিল, প্রসন্নময়ী কালীবাড়ি, আমরা সেখানটায় চলে এসেছি। কালীবাড়িটা দেখতে পাবে কিন্তু অনেকটা দক্ষিণেশ্বর স্টাইলে কিন্তু কালীবাড়িটা রয়েছে। আর এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু শিব মন্দির। দেখবে ভেতরে শিব ঠাকুরের মূর্তি রাখা আছে। এই যে ভেতরে শিব ঠাকুরের মূর্তি রাখা আছে। প্রত্যেকটা মন্দিরে কিন্তু একটা করে শিব ঠাকুরের মূর্তি রাখা আছে, এই যে। আর ওই সামনে এইটা হচ্ছে মেইন মন্দির। এইখানটায় কিন্তু পুজো আর্চা হচ্ছে এখন, দেখতেই পাবে। আর এই জায়গাটায় ধূপকাঠির জায়গা, আর মানে ধূপকাঠি দেওয়ার জায়গা। আর ওই জায়গাটায় কিন্তু বলি দেওয়া হয়, দেখতে পাবে যে এই জায়গাটায় কিন্তু বলির জায়গাটা আছে। তো আর এই হলো সেই কালী মন্দিরটা। তো এই কালী মূর্তিটাকে প্রসন্নময়ী কালী মূর্তি বলা হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছি যে পুজো চলছে। আর এই মন্দিরের প্রাঙ্গণে রয়েছে এখানে একটা গাছ দেখতে পাচ্ছি। এই গাছটায় সব ঢিলফিল বাঁধা আছে দেখতে পাচ্ছি। লোকে তার মানতগুলো কিন্তু এইখানে বেঁধে দিয়ে যায়। আর এই মন্দিরটাকে খুব একটা জাগ্রত মন্দির মনে করা হয়। তো এই হলো মন্দিরের কানেকশান। এইখানটায় সব শিব ঠাকুরের মন্দির রয়েছে, এপাশেও সব শিব ঠাকুরের মন্দির রয়েছে। আর এটা হলো আমাদের মেইন মন্দির। এই মন্দিরে কিন্তু এখন দেখছি দুপুরের টাইমে পুজো চলছে। তো যাই হোক, আমরা এখন চলে যাব আমাদের নেক্সট লোকেশানে, দেখা যাক। আর এই প্রত্যেকটা জায়গার লোকেশান আমি তোমাদের ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, গুগল ম্যাপের লোকেশান। তোমরা কিন্তু এই লোকেশান দেখে চলে আসতে পারবে। গাইজ, আমরা চলে এসেছি আমাদের নেক্সট লোকেশান, চণ্ডীতলা মন্দির বা চণ্ডীতলা ঘাট সংলগ্ন এলাকায়। এইটা হলো গোবরডাঙ্গা বাওড়ের পাশে অবস্থিত চণ্ডীতলা মন্দির। আর এই মন্দিরটার জন্যই এই ঘাটটার নাম হয়েছে চণ্ডীতলা ঘাট। তো এখানে দুটো ঘাট পাশাপাশি আছে। এই পাশে আরেকটা ঘাট আছে, সেটা বেশ পুরানো, অনেক পুরানো একটা মন্দির আছে। ওখানে শিব ঠাকুরের মূর্তি রাখা আছে ওই মন্দিরের ভেতরে। আর যেটা কথিত আছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম বিধবা বিবাহটা চালু করে, সেটা কিন্তু এই চণ্ডীতলা ঘাটেই কিন্তু সেই বিধবা বিবাহটা চালু হয়। তো তোমরা দেখতে পাবে ওই পাশে একটা গাছ আছে, ওই জায়গাটায় কিন্তু আরেকটা ঘাট আছে। আর এই জায়গাটা একটা মন্দির আছে, তোমাদের মন্দিরটা দেখিয়ে দিই।
তো এটাকে বলা হয় চণ্ডীতলা মন্দির, আর এই ঘাটটাকে বলা হয় চণ্ডীতলা ঘাট। এটা কিন্তু যে যমুনা নদী আছে সেই যমুনা নদীর থেকে বেরিয়ে আসা একটা খণ্ড বা অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলা যায়। তো অশ্বের খুরের মতো এরকম ব্যাকা বলে হ্রদটা, মানে এখানে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলা হয়। তো এটার লোকাল নাম যেটা সেটা হলো কিন্তু বাওড় বলে থাকে লোকে এটাকে। আর এই যে দেখতে পাবে এইটা কিন্তু সেই চণ্ডীতলা ঘাটের প্রাচীন সেই মন্দিরটা। তো তোমাদের মন্দিরটার একটা ওভারঅল লুক দেখিয়ে দিই। তো এইটা কিন্তু সেই চণ্ডীতলা ঘাটের যে মন্দির, সেই মন্দিরে কিন্তু এই যে ওভারঅল লুক। আর এই পাশে কিন্তু শিব মন্দির, এটাও একটা শিব মন্দির, আর এ পাশেও একটা শিব মন্দির। তো মন্দিরগুলোতে সম্ভবত পুজো আর্চা এখন সেভাবে হয় না। দেখতে পাবে মন্দিরের গেটে কিন্তু তালা লাগানো আছে, আর এর ভেতরেই আছে শিব মূর্তি। তো এই পাশে আরেকটাও আছে, এই দেখো এই গেটটাও তালা মারা। তো এখানেও কিন্তু একটা শিব ঠাকুরের মূর্তি রাখা আছে, তোমরা দেখতে পাবে ভেতরে। এই যে চলে এসেছি আমাদের নেক্সট লোকেশান, গোবরডাঙ্গার যে বাওড়, সেই বাওড়ের এখানটায়। তো দেখতেই পাবে দুই পাশে কিন্তু এখানটায় বসার জায়গা ফায়গা করা আছে। আর এই পাশটায় এই যে বাওড়টা, এই পাশ দিয়ে ঘুরে বেঁকে গেছে, অশ্বক্ষুরাকৃতি বলেছিলাম না তোমাদের, এটা এরকমভাবে এদিকে বেঁকে চলে গেছে। আর মাঝখান দিয়ে এই রাস্তা বাওড়টাকে দুভাগে ভাগ করেছে, আর এ পাশ থেকে বাওড়টা আবার ঘুরে ওইদিকে টার্ন নিয়ে চলে গেছে। আর সব থেকে ভালো যে জিনিসটা, এখানটায় কিন্তু এখন দিনের বেলা প্রচুর রোদ, এখন লোকজন দেখতে পাবেন না, কিন্তু রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলার থেকে এই জায়গাটায় দেখো পতাকাগুলো উড়ছে, গাছপালাগুলো নড়ছে, দেখেই বুঝতে পারবে যে এখানে কিন্তু কীরকম হাওয়া দেয়। তো এই যে দেখতে পাবে সাইডে এই যে বেঞ্চ করা আছে এরকম ওই মাথার থেকে আর এই রাস্তার ওই শেষ মাথা অবধি, মানে রাস্তার দুই পাশেই কিন্তু এরকম বেঞ্চ করা আছে, বসার জায়গা করা আছে, আর এরকম লাইট পোস্টগুলো করা আছে। তো সন্ধ্যার টাইমটা বেশ দারুণ লাগে, গরমকাল বা শীতকাল যে কোনো টাইমে, কারণ সন্ধ্যার টাইমে এখানটায় হাওয়া দেয় গরমকালে, খুবই সুন্দর লাগে। আর এই বাওড় সামনে এরকম একটা জলাশয়, এখন যদিও এই জায়গাটা একটু কচুরিপানা ভরে গেছে, তো যাই হোক এই জায়গাটায় কিন্তু এরকম একটা জলাশয়ের সামনে এরকমভাবে এই যে দেখো বেঞ্চ, এরকম বেঞ্চে বসে আড্ডা মারতে কিন্তু বেশ ভালোই লাগে। তো গোবরডাঙ্গার এই একটা ঘোরার জায়গা, এটাকে বলা হয় গোবরডাঙ্গা বাওড়। তো এই বাওড়ের পাশে কিন্তু দেখতে পাবে যে নৌকা ফৌকাও কিন্তু চালাচ্ছে। তো ওই অনেকটা দূরেই রয়েছে নৌকাটা, দেখতে পাবে কিনা জানি না। তো এখানে কিন্তু তোমরা এসে নৌকা ভাড়া করেও কিন্তু চড়তে পারো, এই বাওড়টা ঘুরতে পারো। আর এই বাওড়ের যে দুই পাশে বসার জায়গাগুলো দেখলে, এই যে যেমন এই জায়গাগুলো, তো এর পাশে কিন্তু বেশ গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে, দেখতে পাবে। আর সন্ধ্যা হলেই দেখা যায় যে প্রেমিক প্রেমিকা যারা মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তারা কিন্তু এখানে এসে সমস্ত আড্ডা মারে। ছেলে মেয়ে ভর্তি থাকে এখানটায় সন্ধ্যাবেলায়, ইয়ং জেনারেশনের ছেলেপেলেই বেশি থাকে, বয়স্করা এখানে আসে না সেরকম একটা। বয়স্কদের জন্যে ওই পাশে ঘাট আছে, বয়স্করা ওই সমস্ত ঘাটে থাকে, কারণ এখানে যেহেতু ছেলেমেয়েরা এসে প্রেম করে আড্ডা মারে, সেই জন্যে বয়স্করা খুব একটা আসে না। তো যাই হোক এটা কিন্তু ঘোরার একটা বেশ ভালো জায়গা গোবরডাঙ্গায়। চলে এসেছি আমাদের নেক্সট লোকেশন কঙ্কনা বিনোদন পার্ক বা গোবরডাঙ্গা যে কোচের বাগান পার্ক, সেই পার্কে দেখতেই পাবে এটা হলো সেই কঙ্কনা বিনোদন পার্ক। তো এই পার্কের লোকেশন তোমাদের আমি দিয়ে দেবো। পার্কের ভেতরটা আমি দেখাতে পারছি না, তার একটাই কারণ পার্কের ভেতরে মানে একটু অশ্লীল কাজবাজ চলে, মানে আর কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ওপেন একদম কিস ফিস সব চলে, সেই জন্য আর পার্কের ভিতরে ক্যামেরা নিয়ে ঢুকতে সাহস পাচ্ছি না। তো যাই হোক লোকেশনটা তোমাদের দিয়ে দিলাম। এই পার্কটা এসে তোমরা ঘুরতে পারো, যারা প্রেমিক প্রেমিকা আছো তাদের জন্য এটা একটা বেস্ট পার্ক, গোবরডাঙ্গা কঙ্কনা বিনোদন পার্ক। এটারও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও।
আমরা এখন খাবো লেবু জল। কি খাবো? লেবু জল। গরমে এই পুরো রোদে মানে কি বলবো, অবস্থা খুবই খারাপ। এখন এই হাবড়ায় চলে আসলাম, লেবু জল খাবো। ভাই ঠান্ডার ফিলটাই আলাদাই। তো গাইস, আমাদের গোবরডাঙ্গা সিরিজের ভিডিও আজকে এই অবধি শেষ। আমরা চলে এসেছি আমাদের হাবড়া স্টেশন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।